বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন নামে একটা বিক্রিয়া হয়, যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত। দই খাইলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায়, তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে, আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে। আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ, প্রত্যেকে মারা যাবো। তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে, এইটা খরচটা উন্নত দেশ জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি? তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে? নো, সে সাইন্টিফিক্যালি চলতেছে, এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে। মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি, দিয়ে বলছি যে ভাই এটা চার্জটা তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো, তাহলে বেশিক্ষণ থাকবে। তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো, শেষ, তাড়াতাড়ি অংশ। বোঝা গেছে? ইউনিট আকারে থাকে যে জিনিসটা। তবে হ্যাঁ, এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয়, যেটাতে অল্প অল্প করে খরচ করব। দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে। বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন নামে একটা বিক্রিয়া হয়, যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত। দই খাইলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায়, তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে, আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে। যে জায়গায় ছিলাম, তাকদিরে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন। তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো, তাহলে আমরা আলোচনার শেষে আসবো। কি তিনটা কাজ? শর্ত তিনটা। এক নম্বরে ছিল অবশ্যই প্রথম হালাল খাওয়া, হালাল উপার্জন। খেয়াল আছে? হালাল উপার্জন, হালাল খাবো, উপার্জনটা হালাল, তারপরে খাওয়াটা হালাল। দুই নম্বরে অন্যের উপকার, সবসময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার, ধার দেওয়া, এই সিস্টেমটা খুব দরকার। তিন নম্বরে যেটা তাকদিরে যেটা আছে সেটা মেনে নিব। ঠিক আছে? তিনটা কাজ করতে বলছে। কি তিনটা কাজ? প্রত্যেকে নোট করে ফেলবো, নাম্বার 1 হইতে পারবো ইনশাল্লাহ। কি সেটা? যে যেই কাজ করি, যারা ভিডিও এডিটিং করে, এই যে ক্যামেরা করতে, এদেরও জীবন অসাধারণ হইতে পারে, কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে। যিনি টিচার উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে। যিনি ডক্টর উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে। সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না আপনার? একমাত্র ইউনূস নবী, ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে, মানার পরে একেবারে অসাধারণ উন্নতি করছিল। আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না, ইউনূস নবীর সময় হয়েছে। আমাদের এখন মানে জাস্ট ইউনূস নবীর নামটার সাথে মিলছে না ইউনূস, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। পড়া মনে রাখারও একটা টেকনিক, মানে একটার সাথে একটা ম্যাচিং করবেন। যেমন ধরেন যে মানা রাত, মা আমার জীবনের সবচেয়ে দরকার। কিছু জিনিস না, রাতে দেরি করে ঘুমাবো না, অন্যের সমালোচনা করবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, অন্যের ক্ষতি করবো না, না দিয়া রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করব। রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না, রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতে চাই সেটা হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো। এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজ্জুদের নামাজ। ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবী থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার তাহাজ্জুদ পড়তো। আপনি জীবনে অসাধারণ হইতে চান, একেবারে নাম্বার 1, একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন, যেই বিষয় হইতে চান, নাম্বার 1 হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, প্রথম কাজ, প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয়, তাহলে ওই বিষয় দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন, দৈনিক পড়েন। এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই, একটানা 15-20 মিনিটের বেশি পড়বেন না। আবার বলছি, একটানা 15-20 মিনিটের বেশি না। প্রত্যেক ঘন্টায় 2টা সেশন করেন, 15-20 মিনিট করে পড়েন, 5-10 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পড়েন, 5-10 মিনিট রেস্ট। এই যে 2টা সেশনের মাঝখানে 5 থেকে 7 মিনিটের একটা রিভিশন দেন। তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন। রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। এটা রেগুলার করবেন। রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন, এবং সারাদিন যা পড়ছেন রিভিশন। কেন? কারণ রাতে খেয়াল আছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম, অ্যাট, এতে কোন ওয়েভ, টিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কীভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা, সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলো পাই, ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে
মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়া করে। আমি বলছি একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, লোক নতুন আরও নিয়োগ দিয়ে বাদ। কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে জানি, কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াটিয়া কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই, যেটা রিয়েল সেটা বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করব। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে, ব্রেনটা পরিষ্কার করে ফেললাম, তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইল, তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ। এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে। প্রত্যেক ঘন্টায় 2টা 15-20 মিনিটের সেশন, মাঝখানে একটা রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। তার সাথে কি করবেন সেটা বলি। যখন পড়তে যাবেন, বইয়ের লাইন আছে না, বই যে পড়তেছে, অনেকে পড়ার সময় লাট বাহাদুর আছে চুপ করে, নো, একটু অ্যাক্টিভ হইতে হবে। মুভমেন্ট হইলে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে। কীরকম? আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের, এখানে আপনি বের করলেন, করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন, টাচ করে করে আজকে পড়বেন। আজকেই আপনার 50% পড়ার গতি, 40 মিনিটে যেটা পড়তেন আপনি, ওইটা দেখবেন 20-25 মিনিটে হয়ে গেছে। কেন? কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে যাবেন, তখনই আপনার ব্রেন কি হবে জানেন? অ্যাক্টিভ হয়ে যাবে এবং চোখ সাথে সাথে ঘুরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এরপরে কি হয়েছে? ব্রেইনের পানি যেটা আছে 5% যদি পানি কমে যায়, 5%, তাহলে 25% ক্যাপাসিটি কমে যায়। যে ভাই কি বলতেছেন? 25। অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে, ব্রেনে পানি কমে গেছে, পানি খান। ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে, বুক ভরে শ্বাস একটু ভালো লাগবে, ভালো লাগতেছে না? 100% ভালো লাগবে। কেন? কারণ একটা ফ্রেনিক নার্ভ আছে, ওইটা হচ্ছে অশান্ত নার্ভগুলোকে শান্ত করে। একটা নার্ভ যদি শান্ত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত। আপনাকে আমি একটা ফর্মুলা বলি, যেটা আমি অনেক জায়গায় বলছি, আবার বলছি। আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় আপনি একটু কানলেন, এটা একটা। তার পরে যে কাজটা করবেন, 100% ভালো লাগবে। কেন? কারণ ফ্রেনিক নার্ভ আছে না, শান্ত করে। একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে, অন্য কোনো কন্ট্রোল দেয় নেই। এবং নার্ভগুলো যেই পরিস্থিতি, আপনার কেউ ধরছে, ভয় লাগতেছে, ভাইবা বোর্ডে ঢোকার আগে দেখবেন। এবং নোবেল যা বলছে না ভাইবা বোর্ডের আগে, ওকে আমি বারবার বলতাম, ও এটা বলে নাই, যা চিন্তা করবা, ওর খেয়াল নেই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে, ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ, কি আগে চাও যা। আমি সবসময় 2টা কথা বলি, যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী, এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো, সহজ কথা। এবং আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয়, অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা আমি পড়াই, 2টার একটা হইলে হবে। যেইটাই আল্লাহ দেও 100-100, কোনো সমস্যা আছে? স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই, আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে, যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই, 100% ইনশাআল্লাহ কারেক্ট হয়ে যাবে। তাহলে একটু বুদ্ধির সাথে। এবং আল্লাহকে আমি যখন চাই, আমি যখন বক্তব্য দিতে আসি, তার আগে আমি আল্লাহকে, আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়,